এই মামলার রায় কি প্রকাশ পেয়েছে? আমরা বললাম বলতে হচ্ছে তখন আমরা নিশ্চিত 100%ই প্রকাশ পাবে, এর মধ্যে কোনো কিন্তু নেই। 11% দিয়ে কেন্দ্রীয় সরকার তাদের কর্মচারীদের দেয়নি। আমাদের রায়টা যদি কর্মচারীদের পক্ষে যায় তাহলেও তারা সেইটা দেখিয়ে কিন্তু তাদেরটাও আদায় করতে পারবে। যে মনে করছি সার্বিকভাবে এই ডিএ নিয়ে একটা মামলা হওয়ার সম্ভাবনা আছে। রায়টা হয়তো এবার সর্বোচ্চ আদালত দিতে চলেছে। স্যার, ইতিমধ্যেই সর্বোচ্চ আদালত ছুটি পর্বের মধ্যে রয়েছে এবং ডিএ মামলার যে রায়দান তাও কার্যত স্থগিত হয়ে রয়েছে এই মুহূর্তে। আমার প্রশ্ন স্যার, আগামী জানুয়ারি 5 তারিখে সুপ্রিম কোর্ট খুলতে চলেছে। বলছি 5 তারিখে নতুন বছরে কি এই সরকারি কর্মচারীদের যে ডিএ প্রদানের যে জট তাকে একদম সমাপ্ত হতে চলেছে? কি আশঙ্কা করছেন আপনারা? এই প্রশ্নটা আজকে যারা ডিএ হোল্ডার তারা সকলেই জানে যে রায় প্রকাশ পায়নি। তথাপি বলবো যারা এজেড অবসরপ্রাপ্ত কর্মচারী, যাদের ফেসবুকও নেই, হোয়াটসঅ্যাপও নেই, হয়তো বড়জোর একটা মুঠাফোন আছে, আর ডিএ নিয়ে এখনও পর্যন্ত মানে সোশ্যাল মিডিয়াতে বহু খবর হচ্ছে, কিন্তু সেগুলো তো তারা দেখতে পাচ্ছে না। আর যে প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া তারা খুব একটা প্রকাশ করছে না, যার জন্য অনেক পেনশন হোল্ডাররাও বুঝতে পারছে না যে ডিএ মামলার রায়টা কোথায় গেল। যার জন্য আমাদের কাছে এখনও পর্যন্ত ফোন আসছে, মলাবাবু ডিএ মামলার রায় কি প্রকাশ পেয়েছে? আমরা বললাম বলতে হচ্ছে তখন যে না দাদা, এই ব্যাপারে এই ঘটনা এখন ডিসেম্বর মাসে প্রকাশ পেল না, এবং সকলেই জানে যে 19শে ডিসেম্বর মানে কোর্ট মানে চলে বন্ধ হয়ে গেছে। অর্থাৎ 22 তারিখ থেকে শুক্রবার ছিল 19 তারিখ, 20-21 শনি রবি, 22 তারিখ থেকে কোর্ট বন্ধ আছে। উইন্টার ভ্যাকেশন বা ক্রিসমাস ভ্যাকেশন যেটাই বলুন না কেন, খুলবে আবার। মানে অ্যাকচুয়ালি 2 তারিখ পর্যন্ত বন্ধ, কিন্তু 3 তারিখ আবার 4 তারিখ শনি রবি, স্বাভাবিকভাবে 5 তারিখ থেকে কোর্ট চালু হচ্ছে। সবাই বলছে এত দেরি করছে কেন, তাহলে কি রায়টা প্রকাশ পাবে না? আমরা বলছি রায় আমরা নিশ্চিত 100%ই প্রকাশ পাবে, এর মধ্যে কোনো কিন্তু নেই। এখন ঘটনাটা যেটা আমরা শুনতে পাচ্ছি, আমাদের যে সুপ্রিম কোর্টের আইনজীবী আছে, যে এই মামলাটা একটা সার্বিকভাবে মানে দেশের মানে যারা ডিও হোল্ডার সার্বিকভাবে রায়টা দেবে বলেই তারাও মনে করছে, আমরাও মনে করছি। এবং অনেকেই হয়তো জানেন না, আবার অনেকেও জানে যে কেন্দ্রীয় সরকারের এই কোভিড পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার 3 কিস্তি ডিএ বাকি রেখেছিল, দেয়নি। 20 সালের জানুয়ারি মাসের ডিএটা, 20 সালের জুলাই মাসের ডিএটা এবং 21 সালের জানুয়ারি মাসের ডিএটা, এই 3 কিস্তি, প্রথমটা 4, তারপরেরটা 3, তারপরেরটা 4, অর্থাৎ 11% ডিএ কেন্দ্রীয় সরকার তাদের কর্মচারীদের দেয়নি। সেটা তখন সেই মুহূর্তে বলেছিল পরে দেবে এইসব বলে করেছিল, কিন্তু এখনও পর্যন্ত অষ্টম বেতন কমিশন গঠন হয়ে গেল, এটা তারা জোরালোভাবে দাবি জানাচ্ছে। কেন্দ্রীয় সরকারের যে একটা কমিটি থাকে, একটা সরকার আর একটা হচ্ছে জয়েন্ট কনসালটেটিভ কমিটি, তারা এবং সরকারের মধ্যে সবসময় কথোপকথন বাতচিত হয়ে কি করতে যাচ্ছে সরকার সেগুলো জানতে পারে। কিন্তু এই যে 18% ডিএ, 11% ডিএ 18 মাসের, সেটার প্রশ্নটা তারা পাচ্ছিল না। তারাও কিন্তু কেস করেছে, সেই কেসও এখন কিন্তু সুপ্রিম কোর্টে পেন্ডিং। এখন তারা মনে করছে যেহেতু এই যে ওয়েস্ট বেঙ্গলের যে ডিএ মামলাটা এখনও রিজার্ভ আছে, সেটা প্রকাশ পেলে, যেহেতু ওয়েস্ট বেঙ্গলের ডিএ মামলাটাও কিন্তু বকেয়া ডিএর, পঞ্চম বেতন বকেয়া ডিএর, ওদেরও 18 মাসের বকেয়া আছে 11% ডিএ। আমাদের রায়টা যদি মানে কর্মচারীদের পক্ষে যায় তাহলেও তারা সেইটা দেখিয়ে কিন্তু তাদেরটাও আদায় করতে পারবে, যেহেতু মামলাটা ওখানে আছে। এছাড়া অনেক রাজ্য আছে, সেটা রাজ্য সরকারই তুলে ধরেছিল, 8টা রাজ্য আছে যারা কেন্দ্রীয় হারেই ডিএ দেয়, কিন্তু সময়টা তাদের নির্দিষ্ট নিয়ম মানা হয় না, তাদেরও 2-4 মাস 6 মাস সহ্য করার মতো তারাও বকেয়া কিন্তু পায় না। অতএব একটা রাজ্য পাবে, কেন্দ্রীয় সরকার পাবে, বা আমাদের রাজ্যের দিল্লি চেন্নাইতে বসে যারা কাজ করে তারা পাবে। এইভাবে তো ডিএ মানে ডিসবার্সমেন্ট করা যায় না, কারণ ডিএটা হচ্ছে
অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দেওয়া হয় সরকারি কর্মচারীদের। তাই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা কি না, এই যে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি তাতে বেতনের ক্ষয় হয়, সেই ক্ষয়টাই পূরণ করে। তা সেটা তো শুধু আমাদের যে ক্ষয় হয় তা না, অন্যান্য স্টেটেরও ক্ষয় হয়। কারণ দেশটা তো শুধু পশ্চিমবঙ্গ নিয়ে না, দেশটা তো 35 মানে কেন্দ্রীয় শাসন ক্ষমতায় যারা আছে এবং অন্যান্য স্টেট গভর্নমেন্ট আছে, তা মিলে প্রায় 35টা রাজ্য। তাদের যাতে এই ডিএটা, আমরা মনে করছি মানে আমাদের আইনজীবীদের যে মতামত অনুসারে মনে করছি সার্বিকভাবে এই ডিএ নিয়ে একটা মামলা হওয়ার সম্ভাবনা আছে, একদম 100% নিশ্চিত না, তাহলে মামলাটা রায় অনেক বড় হবে। এটা যদি সঠিকভাবে লিপিবদ্ধ করতে হয় তাহলে অনেক অর্ডারও তাদেরকে আবার তার মধ্যে টানতে হবে। আমরা যেগুলো দিয়েছি সেগুলো ছাড়াও অন্যান্য যে আইনের সাংবিধানিক বৈঠক আছে সেগুলো ঘেটে সেই মামলা রেডি করতে হবে। তাই মামলাটা দেরি হচ্ছে বলে যে সকল আইনজীবীরা আমাদের মামলা লড়েছেন তাদের মত সেটাই, যে আপনাদের মামলা মানে দেরি হচ্ছে, মূল কারণ সার্বিকভাবে রায়টা হয়তো এবার সর্বোচ্চ আদালত দিতে চলেছে। তাই কর্মচারী সমাজকে বোঝান, অবসরপ্রাপ্ত কর্মচারীদের সমাজকে বোঝান যে রায় প্রকাশ পাবেই, তবে ডিলে হওয়ার মূল কারণ এই যে সার্বিকভাবে রায়টা হতে পারে বলেই।